মুর্শিদাবাদ জেলার জমিদারের নিকটে এসে বলছে, বাবুজি, ও বাবুজি, আমাকে একটা মুষ্টি ভিক্ষা দাও বাবুজি। ভিখারির কথা শুনে মুর্শিদাবাদ জেলার জমিদার বলছে, তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই জানিস আমি কে? আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, তুই আমাকে বলছিস ভিক্ষা দেওয়ার জন্য? আমাকে যদি সহস্তে ভিক্ষা দিতে হয়, আমি এত চাকর বাকর কেন রেখেছি? বাবুজি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মার্জনা করে দিন, আপনি আমাকে এক মুষ্টি ভিক্ষা প্রদান করুন। এবার লালাবাবু বলছে ভিখারিকে, ভিখারি, তুই সারাদিন নগরী নগরী ভিক্ষা করিস, ভিক্ষা করে তুই কি পাস, আর এগুলো দিয়ে তুই কি করিস? বাবুজি, সারাদিন নগরী নগরী ভিক্ষা করে আমি যে দ্রব্য সামগ্রী আমি পাই, সেগুলো অগ্রে আমার গোবিন্দকে সেবা দিয়ে আমি তার প্রসাদ গ্রহণ করি। হে ভিখারি, ভগবানকে সেবা দিলে ভগবানকে খায়? আমি সে কথা বিশ্বাস করি না। মুর্শিদাবাদ জেলার জমিদার বলছে, যারা বৃন্দাবনে গিয়েছেন দেখেন তার নামে মন্দির আছে, সোনার তাল গাছ আছে, সেই লালাবাবুর মন্দিরে। বাস্তব ঘটনা। এবার ভিখারি বলছে, বাবুজি, তুমি সে কথা কেমন করে বিশ্বাস করবে? এই কথা বিশ্বাস করতে হলে ভক্ত হতে হয়, তাকে ভালোবাসতে হয়। বাবুজি, মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক সেটা কি বোঝা যায়? মধু যদি না খাও, মধু না খেলে তো বুঝবে না মধু মিষ্টি না টক। বাবুজি, তুমি তো জানো না, বিগ্রহ কথা বলতে পারে যদি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। বৃন্দাবনে গোপাল বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য চলে এসেছিল গো বাবা, সাক্ষী গোপাল তাকে বলা হয়। এগুলো যে কত অমৃত কথা, সাধন করলে বোঝা যেত ভক্তের প্রতি ভগবানের করুণা কি। গদাধর প্রভু আমাদের পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যিনি দাপরে রাধারানী, তিনি গদাধর হয়ে আসলেন কলিতে। সেই গদাধর প্রতিদিন একটা করে মালা গেঁথে গোপীনাথের গলায় পরিয়ে দেন। বৃদ্ধ হয়ে গেছেন গদাধর, ভালো করে দাঁড়াতে পারেন না, কিন্তু হৃদয়ে বড় কষ্ট হয়, আহারে আমি আমার গোপীনাথকে প্রতিদিন একটা করে মালা পরিয়ে দেই, বৃদ্ধ হয়ে গেছি, ভালো করে দাঁড়াতে পারি না, যদি গোপীনাথের গলায় মালা না দিতে পারি। সেই গদাধর একদিন নয়ন জলে ভাসছেন, টপ টপ করে জল ঝরছে, আর পুষ্পগুলো সুই দ্বারা সুতো দিয়ে মালা যাচ্ছেন, আর গোপীনাথের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি অত উঁচু, আমি তোমার গলায় মালা পরাতে পারি না। গোপীনাথ, তুমি একটি বাড়ির জন্য যদি নিচু হয়ে যেতে, একটু খাটো যদি হয়ে যেতে। সঙ্গে সঙ্গে সেই গোপীনাথ ভক্তের কারণে খাটো হয়ে গেলেন। আজও বৃন্দাবন নামে সেই বিগ্রহ আছে, যাকে টুটা গোপীনাথ বলা হয়। যারা পরিক্রমায় গিয়েছেন তারা দেখবেন টুটা গোপীনাথ নামে একটা বিগ্রহ আছে। এটা গদাধরের কথায় তিনি নিচু হয়ে গিয়েছিলেন, খাটো হয়ে গিয়েছিলেন। ভক্তের সঙ্গে ভগবানের করুণা সম্পর্ক থাকলে ভক্ত বলেছে, গোপীনাথ যদি একটু নিচু হয়ে যেতে, সঙ্গে সঙ্গে ভগবান নিচু হয়ে গিয়েছেন। বিগ্রহ কথা বলে, বাবুজি, তুমি কি করে জানবে? তুমি তো সহস্তে কোনোদিন ভিখারিকে ভিক্ষাও দাওনি, তোমার এত গর্ব, তোমার এত অহংকার, তুমি মুর্শিদাবাদ জেলার জমিদার। বাবুজি, যে অর্থের তুমি এত অহংকার করো, যে টাকার উপর টাকা গড়ে তুমি টাকার পাহাড় গড়ে তুলছো, বাবুজি একবার ভেবে দেখো, এই জগৎ থেকে তুমি যেদিন চলে যাবে, একটা সুই পর্যন্ত কি তুমি নিয়ে যেতে পারবে? কথাটা লালাবাবুর মনে বড় আঘাত লাগলো। ঠিকই তো, ঠিকই তো ভিখারি, আমি যে এত টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলছি, যাওয়ার সময় তো একটা সুইও নিয়ে যেতে পারবো না, এই জগতেই সবকিছু রেখে যেতে হবে। ভিখারি রে, আমি সহস্তে কোনোদিন কাউকে ভিক্ষা দেইনি ভিখারি, কেন জানি মন বলছে আজ তোকে ভিক্ষা দেওয়ার জন্য। ভিখারি, তুই দাঁড়া, আমি তোর
ভিক্ষা নিয়ে আসি। লালাবাবু অন্দর মহলে গিয়ে রাজকোষ থেকে এক থলে স্বর্ণ মুদ্রা এনে ভিখারির হাতে তুলে দিলেন। যা ভিখারি, আমি তোকে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। বাবুজি, হে আমাকে কেমন ভিক্ষা দিলে? আমি তোমার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি আর তুমি আমাকে এক করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে। হ্যাঁ, দিয়ে দিলাম। তুই নগরে নগরে ভিক্ষা করে প্রতিদিন যা পাস, আমি তোকে যা দিয়েছি জীবনে তোকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। সোনার থলেটিকে ভিখারি হাতে নিয়ে লালাবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছে। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে ডেকে ভিখারিকে বলছে, ভিখারি, ভিখারি রে, তোর মনেও বুঝি বিষয়ের বাসনা জেগেছে? তুইও বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবুর মতো সোনার পালঙ্কে নরম বিছানাতে ঘুমাতে চাস? তুইও বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদারের মতো ঝুলন্ত চেয়ারে বসে ঝোল খেতে চাস? ভিখারি রে, মুর্শিদাবাদ জেলার জমিদারেরা কোনদিন আমার কৃপা লাভ করতে পারে না রে। আমার কৃপা পেতে হলে জগতের বুকে কাঙ্গাল মানসিকতা যতদিন পর্যন্ত না আসবে যে প্রভু গো, এই জগতে কিচ্ছুটি আমার না, সবকিছু তোমার, আমি কেবল তোমার দাসানুদাস, তোমার সেবক, এই ভাবনা যতদিন পর্যন্ত হৃদয়ে না আসবে ততদিন পর্যন্ত কেউ আমার কৃপা লাভ করতে পারে না রে ভিখারি। সঙ্গে সঙ্গে ভিখারি এক তলে স্বর্ণ মুদ্রা নদীর জলে নিক্ষেপ করে দিল, ফেলে দিল। কাছারিগড়ের বারান্দা থেকে ঝুলন্ত চেয়ারে বসে ঝুল খাওয়া লালাবাবু দেখলেন তার প্রদত্ত সোনার থলে স্বর্ণ মুদ্রা নদীর জলে ভিখারি ফেলে দিয়েছে। ভিখারি, আরে ও ভিখারি, তুই আমার বাড়িতে কেন গিয়েছিলে? এক মুষ্টি ভিক্ষার জন্য। আমি তোকে কি দিলাম? অনেকগুলো টাকা, অনেকগুলো স্বর্ণ মুদ্রা। আমার প্রদত্ত স্বর্ণ মুদ্রা তুই নদীর জলে কেন ফেলে দিই? বাবুজি, আপনার প্রদত্ত স্বর্ণ মুদ্রা নিয়ে যখন আমি ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছি, তখন কে জানি পিছন থেকে আমায় ডেকে ডেকে বলছে, ভিখারি রে, তোর মনে বুঝি মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবুর মতো বিষয়ের বাসনা জেগেছে? তুই কি চাস মুর্শিদাবাদ জেলার জমিদারের মতো সোনার পালঙ্কে নরম বিছানাতে ঘুমাতে, ঝুলন্ত চেয়ারে বসে ঝোল খেতে? ওরে, মুর্শিদাবাদ জেলার জমিদারেরা কোনোদিন আমার কৃপা লাভ করতে পারে না। তাদের যে জীবন বেলা চলে যায়, ওরা সোনার পালঙ্কে নরম বিছানায় ঘুমিয়ে কোনোদিন সেটা অনুভব করতে পারে না। তারা বুঝতে পারে না ধীরে ধীরে জীবন বেলা তাদের পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে যাচ্ছে। তারা বুঝতে পারে না ভিখারি গগনে তাদের আর বেশি দিন বেলা নেই। লালাবাবু বলছে, ভিখারি কি বলছিস? আমার গগনে বেলা নেই? হ্যাঁ বাবুজি, গগনে বেলা নেই। কোন বেলার কথা বলছি মা? আমাদের জীবন বেলার কথা। টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলছেন বাবুজি। একবার ভেবেছেন এই টাকা, এই বাড়ি, এই অট্টালিকা আপনার সঙ্গে কি যাবে? ভিখারি, টাকা যদি আমার সঙ্গে না যায়, অট্টালিকা যদি আমার সঙ্গে না যায়, তাহলে আমার সঙ্গে যাবে কি? আমার সঙ্গে কি যাবে? বাবুজি, আপনি কেন? এই জগতের প্রতিটা মানুষের সঙ্গেই যাবে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম। এই হরিনাম কৃষ্ণ নামই আমাদের একমাত্র পার গাথার সম্ভব। ভিখারি, যদি নামই আমার সঙ্গে যায়, আমি তো আজও একটা দিনের জন্য নাম করতে পারিনি রে ভিখারি। তাহলে আমার কি গতি হবে ভিখারি? আমি যে টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলে জীবনের সবটুকু সময় কাটিয়ে দিলাম, আমার কি গতি হবে রে ভিখারি? ভিখারি, তুই একবার আমার কর্ণমূলে সেই কৃষ্ণ নাম মধুমাখা নাম দে। ভিখারি আপন মনে গাইল হরিনাম। লালাবাবু শ্রবণ করে বললেন, ভিখারি, আরেকবার গানে কত নর্তকীর মুখে কত গান শুনেছি, সুরা ঢেলে দিয়েছে, এতটা তো আনন্দ পাই না রে ভিখারি। আজ এই কৃষ্ণ নাম শ্রবণের মাঝে এক দিব্য আনন্দ অনুভব করছি ভিখারি। আমি তোকে যেতে দেব না ভিখারি।
তুই আমার বাড়ি চল, আমার জমিদারিতে থাকবে, আর প্রতিদিন তুই আমাকে হরিনাম কৃষ্ণ নাম শোনাবি। বাবুজি, আমি তোমার বাড়ি যেতে পারবো না। তুমি বসে বসে হরিনাম জপ করো। এই নাম জপ করতে করতে তোমার চিত্তরূপ দর্পণ যেদিন মার্জন হয়ে যাবে, এই নাম তোমাকে হাত ধরে একদিন নামির কাছে নিয়ে যাবে। যাও বাবুজি, যাও, হরিনাম করো, কৃষ্ণ নাম করো। লালা বাবু ভিখারির কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে নদীর কুল পানে হেঁটে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যদি আমার সঙ্গে না যায়, নাম যদি আমার শেষে সম্বল হয়, একটা দিনের জন্য তো নাম করতে পারি না, আমার কি গতি হবে শেষের দিনে। এমন সময় এক রজক কন্যা, রজককে বাবা যারা অন্যের বাড়িতে জামা কাপড় ধুয়ে দেয়, সেই রজক কন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছে, বাবু, ও বাবুজি, বেলাচি চায় বাবুজি, বাসনায় আগুন দেবে না। বাসনা কি মা? আগের দিনে জামা কাপড় ধোয়ার জন্য তো সাবান ছিল না, পাউডার ছিল না, কলা পাতাকে শুকিয়ে রোদে তারপর আগুনে পুড়িয়ে এক ধরনের কষ তৈরি করে জামা কাপড় ধোয়া হতো, এটাকে বাসনা বলে। সেই রজক কন্যা তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, বেলাচি চাই বাবা, বাসনায় আগুন দেবে না। লালা বাবুকে কে যেন ভিতর থেকে বলছে, লালা রে, তোর তো জীবনের বেলা চলে যায়, তুই তো আজ মায়ার বাসনায় আগুন দিতে পারবি না। রজক কন্যার কথা ভাবছে লালা বাবু, ভিখারির কথা ভাবছে লালা বাবু। ভাবতে ভাবতে লালা বাবু যে বিছানায় শয়ন করে, যে রুমে সে শয়ন করে, সেই রুমে প্রবেশ করলো। এসে দেখে তার শয়ন করে যে সোনার পালঙ্কে লালা বাবু ঘুমায়, সেই পালঙ্কে তার ঘরে কাজের মেয়েটা ঘুমিয়ে আছে। লালা বাবু কাজের মেয়েটিকে তার বিছানায় ঘুমাতে দেখে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসলেন। তোর সাহস তো কম নয় রে, চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর জন্য। চাকরের কর্তব্য মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। এই কে আছিস রে, একটা ব্যাত নিয়ে আয়, এই অবাধ্য মেয়েটাকে 30টা ব্যত্রাঘাত কর। একটি ব্যত্রাঘাত যখন কাজের মেয়েটিকে করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা ব্যত্রাঘাত যখন মেয়েটাকে করা হলো, মেয়েটা কাঁদছে। আরেকটা ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা ব্যত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে, কখনো হাসছে কখনো কাঁদছে, আবার হাসছে আবার কাঁদছে। লালা বাবু বলে, হেরে জগতের বুকে আমি যাদেরকে শাস্তি দেই, যারা কষ্ট পায়, যারা দুঃখ পায়, তারা তো সবাই কাঁদে রে। তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন রে? বলছে, বাবুজি, হাসছি আমার জন্য আর কাঁদছি আপনার জন্য। বলছি, এ কেমন কথা, তোর জন্য হাসছিস আমার জন্য কাঁদছিস? বাবুজি, মনে পড়ে আমার বাবা যেদিন আপনার বিয়ে আমাকে চাকরানিতে নিযুক্ত করে গিয়েছিলেন, সেই দিন আমার বাবা আপনাকে বলেছিলেন, বাবুজি, আমার মেয়েটা বড় কৃষ্ণ ভক্ত, ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছুটি খায় না। বাবুজি, আজকে পেটের দায়ে আপনার বাড়িতে আমার মেয়েটাকে চাকরানিতে নিযুক্ত করে যাচ্ছি। বাবুজি, আমার মেয়েটাকে কাজের পাশাপাশি একটু কৃষ্ণ ভজন করার পরিবেশ করে দেবেন। সেই থেকে বাবুজি আপনার বিয়ে ভগবানকে না দিয়ে আমি কিচ্ছুটি খাইনি। আজ আপনার মায়ার স্বরূপ সোনার পালঙ্কের নরম বিছানাটা যখন আমি গুছগাছ করতে গেলাম, আলতো করে যখন বিছানাটাকে পরশ করলাম, এত নরম বিছানা আর তো কোনোদিন পরশ করিনি। মনে মনে ভাবলাম, আহারে, এই বিছানার মাঝে আমার বাবুজি প্রতিদিন শয়ন করে ঘুমায়, না জানি এই বিছানাতে ঘুমালে কত আরাম অনুভব হয়। একটি বারের জন্য যদি এই বিছানাটাতে ঘুমাতে পারতাম। এই কথাটা ভেবে যখন নরম বিছানার মাঝে অবসাদ দেহটাকে এলিয়ে দিলাম, তখনই নিদ্রা দেবী, মায়া দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। ভুলে গেলাম আমি আজও ভগবানকে সেবা দেইনি, ভুলে গেলাম আমি চাকর,
চাকরির কর্তব্য মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। আমি ভুলে গেলাম আমি চাকর। একটু হৃদয়ে বাসনা করার কারণে মালিক আর চাকরের সম্পর্ক আমি ভুলে গেলাম। আমি মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, আমাকে তো শাস্তি পেতেই হবে বাবুজি। তাই আপনি আমাকে পৃষ্ঠা ব্যত্রাঘাত করলেন। হাসছি এই জন্যই বাবুজি, আমার ভগবান শ্রী গোবিন্দ কতটা করুণাময়, আমার ভগবান শ্রী গোবিন্দ কতটা দয়ার সাগর। মাত্র পৃষ্ঠা ব্যত্রাঘাত আপনার মাধ্যমে আমাকে করিয়ে বুঝিয়ে দিলেন, চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর জন্য। চাকরির কর্তব্য মালিকের সেবা করা, মালিকের আদেশ পালন করা, মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। কিন্তু বাবুজি, কাঁদছি আপনার জন্য। এই জগতে আমরা তো সবাই চাকর বাবুজি। আপনিও যেমন চাকর, আমিও চাকর। আমরা সবাই ভগবান শ্রী গোবিন্দের চাকর, কৃষ্ণের চাকর। মাত্র কয়েকটা ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে পৃষ্ঠা ব্যত্রাঘাত করতে পারেন বাবুজি, আপনাকে তো একদিনও মালিকের কাজ করতে দেখি নাই। আপনার গৃহে এতটা দিন আমি অবস্থান করছি, একটা দিনের জন্য তো ঠাকুর করে আপনি যাননি, সন্ধ্যা আহ্নিক করেননি, একাদশী ব্রত পালন করেননি, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেননি, একটা বারের জন্য সাধু সঙ্গে যাননি, হরিনাম জপ করেননি, একটা দিনও মালিকের কাজ করেননি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই সোনার পালঙ্কের নরম বিছানায় ঘুমিয়ে আসছেন। মাত্র কয়েকটা ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দেওয়ার কারণে আপনি আমাকে পৃষ্ঠা ব্যত্রাঘাত করতে পারেন, আর এতটা দিন আমাদের সবার মালিক ভগবান শ্রীকৃষ্ণের কাজকে ফাঁকি দেওয়ার কারণে না জানি আমার ভগবান শেষের দিনে আপনার জন্য কয়টা ব্যত্রাঘাত জমা করে রেখেছে, না জানি কয়টা ব্যত্রাঘাত জমা করে রেখেছে। লালাবাবু যখন কাজের মেয়েটার মুখে এই কথাটা শুনলেন, আছাড়কে মাটিতে পড়লেন। মা রে মা, তুই কথাটা কি বললি রে মা? ঠিকই তো রে মা, আমরা তো জগতে সবাই চাকর, আমাদের মালিক ভগবান। আমি তো একটা দিনের জন্য মালিকের হুকুম পালন করতে পারি না রে মা। মানে এই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সোনার পালঙ্কে ঘুমিয়ে আসছি রে মা। আমি মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু হয়ে নয়, আজ ভিখারি কোনো এক লালা হয়ে তোর কাছে কথা দিচ্ছি। মারে, তুই আজ থেকে কাজের মেয়ে নয়, তুই আমার ঘরের মা। এই লালাবাবু আজ তোকে কথা দিচ্ছে, কোন সন্তান তার মাকে কথা দিচ্ছে। জগতে আর যতদিন বেঁচে থাকবো রে মা, একটা দিনও মালিকের হুকুমকে আর আমি পালন না করে থাকবো না। আর তোকে কথা দিচ্ছি, জগতে যতদিন বেঁচে থাকবো আমি আর সোনার পালঙ্কে ঘুমাবো না। যদি কোনোদিন সেই ভগবান মালিককে আমি খুঁজে পাই, তুই জগতে আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবি। কাজের মেয়েটিকে শিক্ষা গুরুর রূপের আসনে বসিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবু। অজুর ধারায় কাঁদছেন লালাবাবুর মেয়ে সুমতি। রান্নাঘর থেকে লালাবাবুকে ডেকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলাছি চাল খাবে না, স্নান করবে না? লালাবাবু মেয়েটার কাছে গিয়ে বলছে, মারে কথাটা কি বলছিস, আরেকবার বল। বাবা, বেলাছি চাল খাবে না, স্নান করবে না? লালাবাবু তার মেয়ে সুমতিকে বলছে, মারে, যার জীবনের বেলায় চলে যাক তার কি আর স্নান করার বেলা থাকে রে মা? যার জীবনের বেলায় চলে যায় তার কি আর খাওয়ার বেলা থাকে? মারে, দেখতে দেখতে কখন জানি আমার জীবনের বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে গিয়েছে। আজ ভিখারি আমাকে বলে গেল, এই টাকা, বাড়ি, গাড়ি, অট্টালিকা কিচ্ছুটি সঙ্গে যাবে না। আজ রজব কন্যা দেখে বলল,
বাসনায় আগুন দিতে পারলাম না। আজ কাজের মেয়েটি আমাকে বলে দিল একটা দিনও মালিকের কাজ করতে পারলাম না, আর তুইও আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দিলে বেলা যায়। সত্যি রে মা, জীবন বেলা চলে যায়। শুধু লালাবাবু মুর্শিদাবাদ জেলার জমিদারের জীবন বেলা যাচ্ছে না গো মা, এই সংসারের প্রতিটা আমরা জীবের ধীরে ধীরে এই জগৎ থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর তোদের জমিদারিতে থাকবো না রে মা, আমাকে বিদায় দে, আমি বৃন্দাবনে চলে যাব আমার গোবিন্দের কাছে। জীবনের বাকিটা দিন মালিকের কাজ করতে চাই। সারাটা জীবনই তো মালিকের আদেশ পালন করলাম না, বাকিটা দিন মালিকের আদেশ পালন করতে দেয়। বাবা, এ তুমি কেমন কথা বলছো? তুমি যদি চলে যাও আমি কাকে বাবা বলে ডাকবো? আমি যখন ক্লান্ত হয়ে যাই তুমি আমায় আদর করে কুলে তুলে নাও, চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দাও। মা সুমতি রে, কেন নিচে মায়ার বড়াই করছিস? আমি যখন জগৎ থেকে চলে যাব তুই কি সেদিন আমার সঙ্গে যাবে বল? তোর দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটি যেদিন গিয়ে ভবনদীর তীরে দাঁড়াবে সেদিন কি আমি তোর সঙ্গে যাব রে মা? এই জগতে কেউ যায় না রে মা। এই সংসার একটা মায়ার নাট্যমঞ্চ, এখানে আমরা সবাই অভিনয় করতে এসেছি। এই সংসার কেবল ছলনা, একমাত্র নিত্য বস্তু। আজ বুঝতে পারলাম মালিক ভগবান, যার কাজ একটা দিনও আমি করতে পারলাম না। লালাবাবু আপন সুরে বলছেন, হরিয়ে সংসার তো ছলনা মইরে হমন মিছে ভবে আসারে, মিছে ভবি আশা। হরিয়ে সংসার তো ছলনা মইরে মিছে ভবি আশারে। কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে চাওয়া পাওয়ারে। সেদিন একা একা পড়ে যেতে হবে, সেদিন একা একা তোমার যেতে হবে। ওই সঙ্গে কেহ নাহি যাবে সেদিন, সেদিন একা একা ভব থেকে যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো রে, মন রে, কেউ তো কারণ। ওরে ভাই বলো, বন্ধু বলো রে, মন কেউ তো কারণ। কেবল ক্ষণিকেরই ভোগী লালসা, মিছে পরিচয় রে। কেবল ক্ষণিকেরই ভোগী লালসা, মিছে পরিচয় রে। ও তুমি মরলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পরার কাঁদবে না রে। ও মরলে একদিন কাঁদবে, তারা 2 দিন কাঁদবে, 3 দিন পরার কাঁদবে না রে। ওরে দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর রে। ওরে এমন একদিন
সেদিন সময় আসবে ভুল করেও কেউ তোমার নামটি আর স্মরণ করবে না। সেদিন একা একা তোমার যেতে হবে। একবার ভেবে দেখো বাবা, আজ যে মরেছে একবার কাঁদলাম, দুবার কাঁদলাম, দিন দিন যখন এই শোকটা চলে যায় আর তো ভুল করেও তার নামটিকে স্মরণ করি না। এই বিশাল নাট্যমঞ্চে আমরা এমন কি মরিচিকার পিছনে ছুটে প্রকৃত নিত্য ভালোবাসার উৎস ভগবানকে বলে যাচ্ছি যে ভগবানকে ভালো না বাসলে জগতের দুঃখ ভব বন্ধন আমার দূর হবে না। তাই জীবকে করতে হবে কি, ওই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, ওই সময় থাকতে হরিব হরিব সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। গেল দিন গেল গোনার দিন গেল গোনার দিন, ওর সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। লালা বাবুর মেয়ে সুমতি বলছে, বাবা জগতে কি শুনেছ কোন মেয়ে তার বাবাকে সন্ন্যাসীর প্রতি ঠেলে দিতে? জগতে যাহা হয় নাই তাহা করে জগতের বুকে ইতিহাস করে যাব বাবা। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। বল মা সুমতি, তুই কি কথা আমাকে বলতে চাস? বাবা আজ তুমি বুঝেছ জগতে একমাত্র প্রকৃত আপন ভগবান। জীবন বেলা চলে যাচ্ছে, তাই তুমি আজ ভগবানকে দর্শন করার জন্য বৃন্দাবনে চলে যাচ্ছ। বাবা যদি কোনোদিন তুমি তোমার গোবিন্দকে দর্শন করতে পারো, তার সঙ্গে যদি তোমার দেখা হয়, বাবা আমার একটা কথা তার কাছে বলিও। বল মা সুমতি, কি কথা? বাবা তুমি তোমার গোবিন্দকে বলিও পিছনেও এক হতভাগিনী দাঁড়িয়ে আছে। আমারও যেদিন জীবন বেলা চলে যাবে, আমার ওই দেহ পিঞ্জর থেকে যেদিন প্রাণ পাখিটা গিয়ে নদীর তীরে দাঁড়াবে বাবা, সেদিন তোমার গোবিন্দ যেন নিজে মাঝি হয়ে বইটাবে, আমাকে উদ্ধার করে তার চরণে দাসী করে। আমাদের প্রতিটা সংসারী জীবের হৃদয়ের কথাটা লালা বাবুর মেয়ে সুমতি তার বাবা লিখেছে বলে রয়েছিল। আমাদের সংসারের প্রতিটা জীবের হৃদয়ের কথা। গোবিন্দ আমাদেরও যেদিন জীবন বেলা শেষ হয়ে যাবে, তুমি আমাদের পার খাতার মাঝি হইও। সেই প্রার্থনা ভগবান শ্রী গোবিন্দের চরণে রেখে আগামীকাল ভগবানের কথা আছে মা। আগামীকাল লাস্ট দিন। আজকে সংকল্পস্থিত আমরা ভাগবতে তুলসী এবং পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সংকল্পিত সপ্তাহ শেষ করলাম। ভক্তদের অনুরোধে আগামীকাল আমরা আবার কথা শ্রবণ করব। আপনারা সবাই আসবেন আমার এই সপ্তাহব্যাপী ভগবানের কথা শ্রবণে। যদি কারো মনে বিন্দুমাত্র দুঃখের সঞ্চার হয়, কষ্টের সঞ্চার হয়, আঘাতের সঞ্চার হয়, আপনারা আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা করে দিবেন। আর আমার জন্য এই প্রার্থনা করবেন, জগতে যতদিন বেঁচে থাকি যেন আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। আর দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যায়, যেন গোবিন্দের নামটা নিয়ে এই জগৎ থেকে যেতে পারি। ভগবানের কাছে এই প্রার্থনা রেখে আজকের মতো কৃষ্ণ কথার আলাপন এখানেই বিশ্রাম টানছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আজকের এই সপ্তম দিবসে ভগবানের এবং ভক্তের যিনি মিলন মেলা ঘটিয়েছেন